এখন পাকিস্তানের কথা ছাড়ুন, তুর্কিও কেন চাপে আছে, কিভাবে ভারত তুর্কির দেওয়া দুখানা অস্ত্রকে গুড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিল, যেগুলো ইউক্রেন যুদ্ধেও রাশিয়ার মতো শক্তিশালী দেশ থামাতে ব্যর্থ হয়েছিল। সেই ড্রোনগুলোকে ভারত কিভাবে এমন সহজে ধ্বংস করে দিচ্ছে, কি সেই তুর্কির অজেয় ড্রোন যা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভারত একদিনেই তাদের তারা দেখিয়ে দিল। যেখানে তুর্কি তার সব সুপার ড্রোন রেখেছিল সেই জায়গাকেই ভারত মাটিতে মিশিয়ে দিল। পাকিস্তানের সেই এয়ারবেসটাই গুড়িয়ে দিল ভারত। ভেঙে গুড়িয়ে গেল তুর্কির অহংকার। আসলেই ভারতের সেই কোন ঢাল যা একদিনে 400 থেকে 500 খানা পাকিস্তানি তুর্কি ড্রোনকে আকাশেই ছাই করে দিচ্ছে, আর তুর্কিও দাঁত চেপে আঙুল কামড়াতে বাধ্য হচ্ছে। সেই বাইরাক্তার TB2 ড্রোন এবং YIHA-III কামিকাজি ড্রোন, যেগুলো চোখের পলকে ধ্বংস রেখে আনতে পারদর্শী, সেগুলো ভারতীয় সুরক্ষা বলয়ে ঢুকতেই ব্যর্থ হয়েছে। সেই ভারতীয় মহাশস্ত্রগুলো কি, যেগুলো তুর্কির এই ভয়ঙ্কর ড্রোনগুলোকে খেলনার মতো গুড়িয়ে দিচ্ছে? তো এই পুরো খেলায় কি তুর্কির কোনো গভীর এবং বিপজ্জনক ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা ভারত আগেভাগে ধরে ফেলেছে? সম্প্রতি সীমান্ত পেরিয়ে যেইভাবে খেলা খেলছিল পাকিস্তান, তার এমন এক বিস্ফোরক দাবি ফাঁস হয়েছে, যেটা শুধু পাকিস্তান নয়, তার নতুন প্রভু তুরস্কের ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তান ভারতকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে, কিন্তু ভারতের বীর সন্তানেরা, আমাদের সাহসী সেনাবাহিনী এবং অপ্রতিরোধ সুরক্ষা ব্যবস্থাগুলো সেই সব ড্রোনকে আকাশেই ধুলো খাওয়াচ্ছে, একের পর এক ওদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু এখন যা ফাঁস হয়েছে তা সম্পূর্ণ ঘটনাকে একটা নতুন মোড়ে নিয়ে গেছে। পাকিস্তান যেসব ড্রোন ব্যবহার করছে তার মধ্যে বেশিরভাগই তুর্কির তৈরি, এবং এগুলো কোনো পুরনো অকেজো ড্রোন নয়, বরং এই সে অত্যাধুনিক মারণ ড্রোন যেগুলো সারা বিশ্বে নিজেদের কার্যক্ষমতা প্রমাণ করেছে। সূত্র বলছে মাত্র কয়েকদিন আগেই তুর্কি এগুলো পাকিস্তানকে সরবরাহ করেছে। মনে আছে কয়েকদিন আগে তুর্কির এক বিশাল যুদ্ধজাহাজ TCG বুয়োকাডা করাচি বন্দরে নোঙর ফেলেছিল বোমা, মিসাইল আর এইসব ড্রোন নিয়ে। নিশ্চিত খবর, এই জাহাজের মাধ্যমেই তুর্কি পাকিস্তানকে সেই ড্রোনগুলো দিয়েছে, যেগুলো যে কোনো যুদ্ধের ফলাফল উল্টে দিতে পারে। এর মধ্যে রয়েছে সেই বাইরাক্তার TB2 ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রাশিয়ার ট্যাঙ্ক এবং ঘাঁটিগুলোকে কবরে পাঠিয়েছিল। শুধু তাই নয়, সঙ্গে ছিল YIHA-III কামিকাজি ড্রোন, একটা আত্মঘাতী ড্রোন টার্গেটকে ধাক্কা মেরে নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। পাকিস্তান এই দুই ধরনের ড্রোন নিয়েই ভারতকে চারপাশ দিয়ে অ্যাটাক করছে। একদিনেই 400 থেকে 500টা ড্রোন পাঠানোর দুঃসাহস দেখাচ্ছে, কিন্তু ভারত তার সেই অতুলনীয় অলৌকিক অস্ত্র দিয়ে সব ড্রোনকে মাটিতে নামিয়ে এনেছে, আকাশেই ভস্ম করে দিয়েছে। এটা দেখে শুধু পাকিস্তান নয়, 7 সমুদ্র দূরে তুরস্ক আবার ধাক্কা খেয়ে পাথর হয়ে গেছে। ভারত কিভাবে এত আধুনিক এবং অত্যাধুনিক ড্রোনগুলোকে এমন সহজে ধ্বংস করে ফেলছে? একটা ড্রোনও ভারতের এতটুকুও ক্ষতি করতে পারেনি। এটাই ভারতের সেই শক্তি, সেই সাহস যা শত্রুদের হুঁশুড়িয়ে দিয়েছে। কিভাবে ভারত এই অকল্পনীয় কীর্তি অর্জন করেছে? কি সেই ভারতীয় অস্ত্র যার সামনে তুর্কির প্রযুক্তি নিঃস্ব? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে তুর্কির সুনাম ধ্বংস হওয়ার রহস্য এবং ভারতের ঐতিহাসিক জয়। কেননা এই প্রথমবারের মতো তুর্কির সেই অজেয় বলে বিবেচিত বাইরাক্তার TB2 ড্রোনগুলো যেন ওগুলো খেলনার চেয়েও বাজে কিছু, একেবারে আকাশে ওড়ার আগেই মাটিতে আছড়ে পড়েছে। এবং এই অসম্ভবকে সম্ভব করেছে ভারতের সেই ঢাল, ভারতের DRDOর তৈরি শিল্ড অফ স্টিল। এই সিস্টেম এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যাতে একসঙ্গে 1000টা ড্রোনকেও 1 সেকেন্ডে শনাক্ত এবং ধ্বংস করা যায়। এতে ব্যবহৃত হয়েছে লেজার ডিরেকশনাল সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার, অটোমেটেড ট্র্যাকিং র্যাডার এবং AI নিয়ন্ত্রিত ভ্যানিশ মোড কামান, যা মুহূর্তেই টার্গেট লক করে ধ্বংস করে ফেলে। পাকিস্তান তুর্কি ভেবেছিল তারা ড্রোনের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ভেদ করে ফেলবে, কিন্তু তারা জানতো না যে ভারত ইতিমধ্যে এই ধরনের আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। আসলে ভারত আগেই বুঝে গেছিল যে পাকিস্তান এত বড় মাত্রায় ড্রোন আক্রমণ করতে পারবে না যদি না কেউ তার পেছনে থাকে। তাই ভারত আগে থেকেই তৈরি ছিল। যখনই পাকিস্তান ড্রোন হামলা শুরু করলো, ভারত তখনই যা শুধু আক্রমণ প্রতিহতই করলো না, বরং আক্রমণকারীকেও ছিন্ন ভিন্ন করে দিল। নাম ইন্টারসেপ্টর মিসাইল। একের পর এক আসা শত্রু ড্রোনকেই মিসাইলগুলো আকাশেই ধ্বংস করে দিল। শুধু তাই
নয়, ভারতের হাতে ছিল ডিআরডিওর তৈরি অ্যাডভান্স অ্যান্টি ড্রোন সিস্টেম, যেটা সিস্টেম অন হুইলস। মানে ভারতের সেনাবাহিনীটাকে দ্রুত নিয়ে যেতে পারে যে কোনো সীমান্তে, যে কোনো জায়গায়। এটা একযোগে 40টা পর্যন্ত ড্রোনকেও ধ্বংস করতে পারে। এটা লেজার প্রযুক্তি দিয়ে কাজ করে, যার রেঞ্জ 5 কিলোমিটার অবধি। আর যেমনটা বললাম, রেডিও জ্যামার সিস্টেম তো আছেই, যা শত্রু ড্রোনকে নিয়ন্ত্রণকারী কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, ফলে তারা একা হয়ে পড়ে এবং নিজেদের টার্গেটে পৌঁছাতে পারে না। তো ভারতের এই অ্যান্টি ড্রোন সিস্টেম আজ বিশ্বে অন্যতম বলেই প্রমাণিত হলো। ইউক্রেন, লিবিয়া, আজারবাইজান সব জায়গাতেই তুর্কির ড্রোনগুলো তাণ্ডব চালিয়েছিল, কিন্তু ভারতের মাটিতে এসে তারা 1 মিটারও ঢুকতে পারেনি। এটা শুধু ভারতের প্রযুক্তির জয় নয়, এটা ভারতের সুরক্ষা বলয়ের জয়। আর শুধু প্রতিরক্ষাই নয়, ভারত এখন আক্রমণাত্মক অবস্থানেও চলে গেছে। পাকিস্তানে যে ঘাঁটিগুলো থেকেই ড্রোন উঠছিল, ভারত তাদের নির্দিষ্ট করে ধ্বংস করে দিয়েছে। প্যাড উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। যেখানেই ড্রোন লুকিয়ে রাখা হয়েছিল, সেই গুদাম ঘরগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানের এমন দুঃসাহসিকতার পেছনে ছিল তুর্কি। এটা ফাঁস হতেই ভারত এখন তুর্কির বিরুদ্ধেও কড়া মনোভাব নিচ্ছে। এবং এটা নতুন কিছু নয়। তুর্কি বহুদিন ধরেই পাকিস্তানের সঙ্গে গোপন সামরিক আঘাত করছে। পাকিস্তানকে শুধু অস্ত্রই নয়, সামরিক প্রশিক্ষণ পর্যন্ত দিচ্ছে। একাধিকবার তুর্কি পাকিস্তান যৌথ সামরিক মহড়া করেছে। কিন্তু এইবার বিষয়টা অনেক গভীর। তুর্কি পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকেও হাতিয়ার এবং প্রযুক্তি দিচ্ছে। এই প্রমাণ ভারতের হাতে এসেছে। তুর্কি পাকিস্তানকে বাইরাক্তার TB2, আনকা-এস, YIHA-III, কামিকাজি এইসব ভয়ঙ্কর ড্রোন শুধু উপহার হিসেবেই দেয়নি, বরং তাদের চালানোর জন্য নিজস্ব সেনাদেরকেও পাঠিয়েছে। কেননা পাকিস্তানের সেনারা এখনো এই সব অত্যাধুনিক ড্রোন চালাতে পারবে না। এই তথ্য ভারতের কাছে এসেছে এবং এই ড্রোন গুলোকে পাকিস্তান কাশ্মীর সীমান্তে, পাঞ্জাবে এবং ভারতের বিভিন্ন সীমান্তে লাগাতার পাঠাচ্ছিল। তাদের মিশন ছিল ভারতের সেনা ঘাঁটি ধ্বংস করা, বর্ডার আউটপোস্ট উড়িয়ে দেওয়া এবং ভারতে ঢোকার চেষ্টা করা। কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে একটাও ড্রোন সফল হয়নি। এখন প্রশ্ন, তুর্কি এই কাজ কেন করলো? কেন তারা ভারতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রে পাকিস্তানের পাশে দাঁড়ালো? কারণ একটাই, তুর্কি চায় ভারতকে ঘিরে ফেলতে। ভারত, ইসরায়েল, গ্রিস, ফ্রান্স, সৌদি আরব এই দেশগুলো যেইভাবে একজোট হচ্ছে, তাতে তুর্কি এবং তার প্রধান মিত্র ইরান ভয় পেয়ে গেছে। সেই জন্য পাকিস্তানকে সামনে রেখে ভারতকে ব্যস্ত রাখতে চাইছে তুর্কি। কিন্তু তুর্কি ভুলে গেছে এটা আগের ভারত নয়। আজকের ভারত নিজের সীমানায় শুধু প্রতিরক্ষার জন্য ডিফেন্সিভই থাকে না, বরং শত্রুর ঘাঁটিতে ঢুকে তাকে ধ্বংস করে আসে। এখনকার ভারত ডিফেন্সিভের সঙ্গে সঙ্গে অ্যাটাকিংও। ভারতের হাতে এখন সেই ক্ষমতা, সেই প্রযুক্তি এবং সেই অদম্য মনোবল আছে, যা যে কোনো শত্রুকে কাঁপিয়ে দেয়। এই মুহূর্তে ভারত শুধু পাকিস্তান নয়, তুর্কিকেও একটা কড়া বার্তা পাঠিয়েছে। সোজা বুঝিয়ে দিয়েছে, যদি আবার এই ধরনের চক্রান্তে যুক্ত হও তাহলে পরিণাম হবে ভয়াবহ। তো বন্ধুরা, এখন এই পুরো বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান এবং একজন গর্বিত ভারতীয় হিসেবে ভিডিওটা লাইক করে জয় হিন্দ লিখে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।